नमस्कार बंधुरा आमी तोमादेर रंजीब सर बोलছি। আজকে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির 4th সেমিস্টারে CC5 হিস্ট্রি MDC পেপার লাস্ট মিনিট সাজেশন নিয়ে এসেছি। দেখো তোমাদের 20 মার্কসের এবং 10 মার্কসের যে কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনগুলো নিয়ে একটু আলোচনা করব। আমি এখানে যেহেতু হিস্ট্রি পড়াই 15 বছর ধরে আমি জানি হিস্ট্রি তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির যে কোশ্চেনগুলো করে সেটা একটু তোমরা যদি বোঝো ভালোভাবে। দেখো আমি প্রথম যে 3টে কোশ্চেন দিয়েছি 3টের মধ্যে তোমরা যদি 2টো করো তোমরা কিন্তু কমন পাবে, আর 3টে করলে তোমরা 10 মার্কসেও কমন পাবে, 20 মার্কসেও কমন পাবে। যে কোশ্চেনগুলো 4টে করে স্টার আছে, 4 থেকে 5টা স্টার, সেইগুলো কিন্তু আসবেই আসবে। আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি, যেমন ভারতের সুফি আন্দোলন সম্পর্কে লেখো আর ভারতের ভক্তিবাদ আন্দোলন, এই যে কোনো একটা আসবে, ভক্তিবাদ বা সুফিবাদের মধ্যে একটা আসবে। দিল্লি সুলতানি স্থাপত্য রীতির বৈশিষ্ট্য আলোচনা করো। ফিরোজ শাহ তুগলকের সংস্কারগুলি আলোচনা করো। বাংলার সমাজ সংস্কৃতিতে হুসেন শাহী বংশের অবদান আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। মোহাম্মদ বিন তুগলকের সংস্কার, এই কোশ্চেনটা তোমাদের 10 মার্কস এবং 20 মার্কস দুটোতেই আসতে পারে। ইলতুৎমিশের ভূমিকা, গিয়াসউদ্দিন বলবনের উল্লেখ করে তিনি কতটা সমাধান করেছেন। আর আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা, এই কোশ্চেনটা কিন্তু আলাউদ্দিন খলজির আসবেই। আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা বা আলাউদ্দিন খলজির অর্থনৈতিক ব্যবস্থা, এইগুলো কিন্তু একই কোশ্চেন, ঠিক আছে। অর্থাৎ তোমরা যদি মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি, ইলতুৎমিশ, ফিরোজ শাহী কোশ্চেনগুলো করো 100% কমন পাবে। এবং কারোর যদি PDF দরকার হয় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো।